বিশ্ব চ্যাম্পিয়ন বাবা আমরা, বুঝেছো তো? বিশ্ব চ্যাম্পিয়ন, হ্যাঁ। আমাদের ধারে কাছে টেকা মুখের কথা নয় লালা, ব্যাক টু ব্যাক ট্রফি জিতেছি আমরা। হ্যাঁ, ব্যাক টু ব্যাক ট্রফি আছে আমাদের কাছে, আবার তার সাথেই ঘরে ওয়ার্ল্ড কাপ জিতেছি আমরা। আমাদেরকে কে হারাবে গো? হ্যাঁ, কে ছোবে কে আমাদেরকে? মানে কার পাওয়ার এত হয়ে গেছে? আয়ারল্যান্ডের, আর এবার ইংল্যান্ডেরও। ছি, লজ্জা 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 ভাই, লজ্জাজনক পারফরমেন্স, বুঝলে? লজ্জাজনক পারফরমেন্স, মানে চোখ দিয়ে জল চলে আসবে তোমার এদের খেলা দেখে, যে এরা কি করছে, কাদেরকে দেখছে। এটা এটা সত্যি ভারতের টিম? এটা সত্যি সেই টি-20 টিমটা যাদেরকে কেউ ছুঁতে পর্যন্ত পারতো না, হ্যাঁ, যাদের কাছে কেউ ঘেঁষতে পর্যন্ত পারতো না, আর তাদের আজকে এই হাল? 76 রানে প্যাক হয়ে যাচ্ছে ভাই। হ্যাঁ, এটা আমাদের সেকেন্ড লোয়েস্ট টোটাল। সব থেকে বড় টি-20 হার রানের মার্জিনে, 125 রানে। 125 রানে বৈভব, অভিষেক, তিলক, শ্রেয়স, তারপর ওইদিকে তোমার আর কে কে আছে, ঈশান, আকসার, দুবে, এরকম ব্যাটিং লাইন আপ থাকা সত্ত্বেও কিনা পাওয়ার প্লেতে কাকে দেখছি? রানাজিকে। রানাজি চলে আসছে পাওয়ার প্লেতে ব্যাটিং করতে, মানে আমার লাইফ ধন্য। আমার লাইফ ধন্য ভাই, অ্যাজ এ ভারতীয় ক্রিকেট ফ্যান হিসেবে না, আমার লাইফ ধন্য ভাই। মানে আমার পৃথিবীতে আসা, আমি আমি সফল। আমি ক্রিকেট ফ্যান হওয়া, এই ভারতীয় ক্রিকেট ফ্যান হওয়ার জন্য আমি সফল। আমার লাইফ সফল, আর কিচ্ছু লাগবে না আমার। আমার আর কিচ্ছু লাগবে না ভাই, আমার হয়ে গেছে, হয়ে বয়ে আমার চুকে গেছে, বুঝলে তো? মানে ইয়ার পাওয়ার প্লেতে যদি তুমি দেখো যে রানা চলে এসছে ব্যাটিং করতে, তাহলে কি বলবে বলো? এটা তো আমি অ্যাচিভমেন্টই বলবো ভাই। আমাদের যা অনুযায়ী চলছে সেই অনুযায়ী এটা আমাদের অ্যাচিভমেন্ট, যে আমরা পাওয়ার প্লেতে রানাকে নিয়ে আসতে পেরেছি ব্যাটিং করাতে। মানে কি আর বলবো, কিছুই রাখিনি এরা বলার মতন, কিচ্ছু রাখিনি। সব থেকে বড় হার এটা আমাদের ভাই, সব থেকে বড় হার। হ্যাঁ, 20 ওভার গুলি মারো, 15 ওভার গুলি মারো, 12 ওভারও কমপ্লিট হয়নি, এখনো দুটো বল বাকি ছিল। তাও তো ওই লাস্টের দিকে এসে খেলেছে, ওই যে আমাদের রানাজি খেলেছে 13টা বল, বরুণদা খেলেছে 7টা বল, আরসদীপ পাজি খেলেছে 4টে বল। ওই ওরা খেলেছে তাই এত দূরে এসছে, নাহলে 10 ওভারের নিচেই না লেফটে যেত না। আমরা ভয় লাগছিল সত্যি। এই যে আমাদের সেকেন্ড লোয়েস্ট টোটাল, এটা 76 রানটা, এটা ভাই ফার্স্ট লোয়েস্টই হয়ে যেত। আমাদের ফার্স্ট লোয়েস্ট কত আছে দেখবে? দাঁড়াও, 80 না কত এরকম সামথিং একটা কিছু আছে, অস্ট্রেলিয়ার আগেনস্টে আমরা পড়েছিলাম ওরকম একটা কিছু, আমার মনে নাই, সরি সরি 80 নয়, কিছু একটা 72 74 এরকম টাইপেরই হবে, যেটা অস্ট্রেলিয়ার আগেনস্টে আমাদের হয়েছিল। ওই রেকর্ডটাও ভেঙে যেত। কি ভাগ্যি লাস্টে ভরুন্দা এলো, ভরুন্দা এসে একটা 4 মেরেছিল, আমার মনে আছে ভাই। রাত 2টো 1টা অবধি জেগে তোদেরকে সাপোর্ট করছি, তোদের পাশে আছি আমরা, তোরা কি দেখাচ্ছি এটা? কি দেখাচ্ছিস? ইংল্যান্ড সিরিজে শুধু আমরা ম্যাচ হারিনি ভাই, ইংল্যান্ড সিরিজে যে না আমরা পুরো, সরি আয়ারল্যান্ড সিরিজে যে আমরা শুধু ম্যাচ হারিনি আর হোয়াইট ওয়াশ হয়নি ভাই, সেখানে গিয়ে না আমরা পুরো প্রপার এক্সপোজ হয়ে গিয়েছিলাম। আমাদের যে পাটা পিচের স্টারগুলো আছে না, তাদের মুখোশটা আয়ারল্যান্ড বলারা খুলে দিয়েছিল। আর এইবার সেই পথেই চলছে তোমার ইংল্যান্ড, আর ওই পথেই মনে হচ্ছে জিম্বাবুয়েও চলবে, বুঝলে তো? এবার তো ভয় লাগছে যে জিম্বাবুয়েও না লেফটে দেয় আমাদেরকে, আর লেফটে দিলেও কেউ যেন চমকাবে না, ঠিক আছে? অবাক হবে না যে জিম্বাবুয়ে হারিয়ে দিল আমাদেরকে, আয়ারল্যান্ড হোয়াইট ওয়াশ করে দিলে জিম্বাবুয়ে তো তাদের থেকে আমার মনে হয় ভালোই ভাই। তাই ওদের কাছেও যদি হয়ে যাও না, তাহলে খুশি হবে যে চলো কমসে কম জিম্বাবুয়ের কাছেই তো হয়েছি, বলো? ওরকম আর বেশি মন খারাপ করবে না গো। ছি, বলতেও একটা কেমন হচ্ছে ভেতরে ভাই, বলতেও কেমন হচ্ছে। এই টিমটাকে নিয়েই তো আমরা কত সেলিব্রেশন করেছি গো। হ্যাঁ, টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পরে কেউ ছুঁতে পারিনি আমাদের। কি আমাদের একটা ক্যাপ্টেন ছিল যার আন্ডারে বেচারিকে আমরা বের করে দিলাম ঠিকই, ব্যাটিং পারফরমেন্স নেয় বলে, যার আন্ডারে আমরা একটাও সিরিজ হারিনি। আর এইবারে 2 নম্বর সিরিজও হারের মুখে অলরেডি আমরা বসে আছি। পুরো আমরা এক্সপোজ হয়ে গেছি, পুরো এক্সপোজ। আইপিএলে 200 250, হ্যাঁ 270 260 চেজ হয়ে যাচ্ছে, বিশাল মার দিচ্ছে, সম্পূর্ণ পাটা পিচ, সম্পূর্ণ পাটা পিচের প্লেয়ার আমাদের ছেলেরা, সম্পূর্ণ। একটুখানি খালি পিচ এদিক ওদিক করে দিচ্ছে। আয়ারল্যান্ডকে দেখে ইংল্যান্ড বলারা ওই শিখেছে, আর ইংল্যান্ডকে দেখে এবার জিম্বাবুয়ে ওইটাই শিখবে, যে খালি পিচ একটু এদিক ওদিক। ভারতের সামনে টি-20তে পিচ একটু এদিক ওদিক করে দেবে, মোটি 1% যেন পাটা পিচ করবে না, ব্যাস। তাহলে তাহলে ওই ওদের কত বাঘ মারা দল, ওরা এই 1 সেকেন্ডে ফেঁসে যাবে। আর কিচ্ছু করতে হবে না, খালি পিচ একটু এদিক ওদিক, বুঝলে তো? তার ওপর লেজেন্ডারি ব্যাটিং, 200 রান হওয়ার মতন পিচ নয় ভাই এটা। তোরা যে হারে মার খেলি, বোলিংও বাজে হয়েছে, ফিল্ডিংও একবারে জঘন্য ফিল্ডিং, ক্যাচও ছাড়ছো তোমরা মোটামুটি, ঠিক আছে? ফিল্ডিংটা তো একবারে সেই শুয়ে বসে তোমরা রান দিয়ে দিচ্ছ, 2-3টে করে 4 মিস করছো, ঠিকই আছে ভাই, ঠিকই আছে। হার ছালো কপালে হেরে গেছি, জেতার আশা তো আর এখান থেকে নেই কো। এক কাজ করো, রেকর্ড যা আছে আরও সেগুলো যেন দাফনেই দিয়ে আসবে, ওখান থেকে নিয়ে এসো না, ঠিক আছে তো? আমাদের যদি আর কোনো রেকর্ড থেকে থাকে সেগুলো এখানে দিয়েই আসবে। আর শ্রেয়াস দা, কি ক্যাপ্টেন্সি করছো তুমি মহারাজ? হ্যাঁ, কি ক্যাপ্টেন্সি করছো? প্রথমবার ভারতীয় টি-20 ইতিহাসে প্রথমবার পরস্পর 4টে 5টা ম্যাচে ভারত একটাও টি-20 ম্যাচ জিততে পারেনি, বলো? শ্রেয়াসের আন্ডারে আমরা কিছু পাই আর না পাই, কিছু ভাই একদম মানে মন ভেঙে দেওয়ার রেকর্ড পেলাম, বুঝলে তো? একবারে মানে মন ভেঙে দেওয়া যাকে বলে, সত্যি দেখলে তোমার রুহ কেঁপে উঠবে যে আমাদের এত ভালো ব্যাটিং লাইন আপ থাকা সত্ত্বেও কেউ কিনা 14 15 যেতে পারিনি ভাই, কেউ 15 পর্যন্ত যেতে পারিনি। ওই যে তোমাদের কি বললাম যে পাওয়ার প্লেতে আমি হারছি
সিদ্ধার্থ রানাকে দেখেছি আমার লাইফের বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ গো ধোনিদা, তুমি আর আর জায়গা পাওনি? হ্যাঁ, ফালতু দিলে তো বার্থডেটার মুডটা গোষ্ঠীর পাঠ পেরে। ইয়ার দেখছি ধোনিদা বার্থডে তো এখানে খেলা দেখতে গেছে। ধোনিদা বলবে সত্যি ভাই সেলুট তোদেরকে, বুঝলি, 21 তফিকি সালামি তোদেরকে, তোরা যে এই বার্থডের গিফট আমাকে দিয়েছিস না, আমি সারা জীবন মনে রাখবো, সারা জীবন মনে রাখবো ভাই। আমি আমার লাইফে বহু বার্থডে গিফট পেয়েছি, বহু জিনিস দেখেছি, আমার এত বয়স হয়ে গেল, বাট এরকম গিফট আমি কখনো পাইনি। ধোনিদা বলবে যে শালা কোথায় চলে এসেছিস ইয়ার, হয় কে ফ্ল্যাগটা দিলি আমাকে যে চলো ইংল্যান্ড ভার্সেস ভারতের ম্যাচ দেখে আসবো। সত্যি বাজের বাজে বাজে ব্যাটিং রে ভাই, যেমন বাজে বোলিং সেরকমই বাজে ক্যাপ্টেন্সি, সেরকমই বাজে ফিল্ডিং। আর ব্যাটিংয়ের তো কোনো ভাই মানে কোনো ক্লাসই নেই ব্যাটিংয়ের, একবারে থার্ড ক্লাস, জঘন্য ব্যাটিং, জঘন্য। কারোর একজনের কাছে দাঁড়ানোর সময় নেই। হ্যাঁ রে বাবা, তোরা সল্টকে দেখলি না, সল্ট কী হিসেবে খেললো বল না, সল্ট কেমনভাবে খেললো, একজন চার্জ করছিল একজন দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে থাক, কেউ তো দাঁড়িয়ে থাক রে ভাই। হ্যাঁ, আর তিলাকদা তো আলাদাই ওডিআই খেলছিল ভাই সাহেব, 11 বলে 3 রান বানিয়ে গেছে, মানে আর কি বলবো, আর কার নামে দোষ দেবো বলো, সবাই একই করেছে, কাকে কাকে ভালো বলবে, খালি একমাত্র প্রিন্স যাদব ওই একটাই ছেলে যে একটু বোলিংটা ভালো করেছে, বাকি আর সেরকম কেউ কিছুই করেনি। ইংল্যান্ড যখন খেলছিল তখন মনে হলো প্রপার পাটা পিচ, ইজিলি চেস হয়ে যাবে, আর আমাদের ছেলেরা যেই হলো এলো মানে মনে হচ্ছে বাপরে এদেরকে হয়তো কোথাও পুকুরের পাঁকে খেলতে দেওয়া হয়েছে, সেখান থেকে এরা এত লেট পেতিয়ে যাচ্ছে, মানে বল আর ওরা দেখতে পাচ্ছে না, ওরা বুঝতেই পারছে না যে কি হচ্ছে আমার সাথে। ওই জোফরা আর্চার আর জশ টাং একবারে ধোঁয়া ছুটিয়ে দিলে আমাদের, ধোঁয়া ছুটিয়ে দিলে, কান দিয়ে হাসছে জোফরা, খ্যাকা খ্যাকা করে হাসছে। জোফরা বলছে কি রে, হ্যাঁ কারা ইরা, ইরা কিনা 220 230 একবারে মানে ফু দিয়ে চেস করে দেয়। হ্যাঁ, আর এদের দ্বারা এখানে 202 রান বানাতে পারছে না এরা, 76 রানে অল আউট হয়ে গেল ভাই টিমটা, নিজের চোখের সামনে দেখলাম। মানে যারা এই ম্যাচটা দেখোনি তারা যে কি ভালো কাজ করেছো, কি ভালো কাজ করেছো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, বলে বোঝাতে পারবো না যে তোমরা লাইফে কতটা বড় একটা ভালো কাজ করেছো। তোমাদের হয়তো মনে হতে পারে যে আমার লাইফে কিছুই অ্যাচিভমেন্ট নাই, আমি এখনো কিছুই করতে পারিনি, তোমরা একটা জিনিস ভালো করেছো ভাই, এই ম্যাচটা তোমরা লাইভ দেখোনি, আমরা দেখেছি তো, ট্রমাটাইজ হয়ে গেছি ভাই দেখার পরে, সিরিয়াসলি বলছি, মানে মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম যে কি দেখাচ্ছে এটা, এটা কোন টিম ইন্ডিয়া, যাদেরকে ধরতে পারেনি একটা টাইমে কেউ, তাদেরকে ভাই এখন মনে হচ্ছে যে বলতে খারাপ লাগছে, বাট মনে হচ্ছে যে নিচের টিমগুলো এসে হারিয়ে দিয়ে চলে যাবে। ওই একটাই ট্যাকটিক্স যে ভাই ওই পিচ একটু এদিক ওদিক করে দেবে, পিচ মোটেই সহজ করবে না, এদিক ওদিক করে দেবে, কেল্লা ফাতে হয়ে যাবে। প্রথমবার 100+ রানের মার্জিনে হারলাম আমরা, 125 রানে হেরে গেছি, তার ওপর প্রথমবার 5টা পরস্পর টি20 ম্যাচে আমরা একটাও জিততে পারিনি কো, তার ওপর প্রথমবার হয়েছে যে আমরা পাওয়ার প্লেতেই 5টা উইকেট হারিয়ে ফেলেছি, মানে আমাদের তো 4 কাঁধে আমরা পাওয়ার প্লেতেই উঠে গেছি। মেনলি আমাদের যখন ওই দুটো খ্যাপা পড়ে গেল প্রথমে, আমি তখনই ভেবে নিয়েছি যে চাপই আছে এখান থেকে, তাও ভাই বাকিদের উপর ভরসা ছিল, এমনটা নয় যে ভরসা ছিল না, ভরসা ছিল, বাট যেই দেখলো পাওয়ার প্লেতে 54 রানে 5টা উইকেট, আমি মনে আর আর কিছু দেখার নেই, আর কিছু দেখার নেই। এই যে আমরা টিম ইন্ডিয়াকে চিনতাম, মানে আমাদের যে টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছিল, আর তারপর হচ্ছে কী বলে তোমার জেতার স্ট্রিক ছিল, সেই টিম ইন্ডিয়া এই টিম ইন্ডিয়া নয় ভাই, এই টিম ইন্ডিয়া নয়, ইয়ার দরকার ছিল না, বুঝলে তো। এই যে আমাদের ম্যানেজমেন্ট বালারা, দরকার ছিল না আমাদের টিমটাকে ভাঙার, আমাদের টি20 ওয়ার্ল্ড কাপের টিমটাকেই তোমরা রাখতে পারতে, ওটাই আমাদের বেস্ট ছিল, কে না সুখ সুমদে তোমরা ভাঙতে গেলে বলো দেখিনি। হ্যাঁ, দরকার ছিল না ভাই। আচ্ছা, আর এর সাথে হচ্ছে এটা আমাদের সেকেন্ড লোয়েস্ট টোটাল ভাই, এর আগেই তো পেয়েছি, অস্ট্রেলিয়ার কাছে আমরা হেরেছিলাম 2008 সালে, আই থিঙ্ক 74 রানে অল আউট হয়েছিলাম, আর এইবার হয়েছি 76 রানে, মানে 4টে আমাদের বড় বড় অ্যাচিভমেন্ট। আর একটা অ্যাচিভমেন্টও যাবে বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে আমরা ইয়েতে তোমার ইংল্যান্ডের মাটিতে 12 বছর কোনো সিরিজ হারিনি, এবার সিরিজ জেতা তো আর এখান থেকে হবে না ভাই, ড্রয় করতে পারবে, এদের মতিগতি যা দেখছি ড্রও হবে বলে মনে হচ্ছে না ভাই, আমার চাপই লাগছে, চাপই লাগছে বড় ভাই, বুঝলে তো। তা বড় ভাই, ম্যাচ ছিল আজকে ইংল্যান্ড এবং তোমার ভারতের মধ্যে তৃতীয় টি20 ম্যাচ দেখার পরে ভাই কি বলবো, রাতে আমি শুয়ে পড়েছিল, আমার মুড অফ হয়ে গিয়েছিল, আমি আমি ওয়ার্ড খুঁজে পাচ্ছিলাম না কিছু বলার মতন, যে আমি কি বলে শুরুয়াতটা করবো, কি বলবো, কি বলার কি আছে ভাই, এত ডাউনফল, এত নিচে চলে আসবে টিমটা জাস্ট কল্পনা করতে পারিনি। জাস্ট টসটা জিতি আমরা, আর কিচ্ছু জিতি না, ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারের আন্ডারে আমরা জাস্ট টস জিততে যাই ভাই, তারপর আর আমরা কিচ্ছু জিততে পারি না, কিচ্ছু হয় না আমাদের দ্বারা। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, কি আর বলবো, আর কিছু বলার নাই ভাই, বুঝলে তো। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।